এবং আপনারা তাকে আসার জন্য সহযোগিতা করবেন, যাতে করে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এই আমাদের মঞ্চের দিকে চলে আসছেন। আপনারা সবাই এই যে ভলেন্টিয়ার ভাইরা, আপনারা সবাই সজাগ থাকুন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের মাঝে চলে আসছেন। আপনারা সবাই তাকে করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানান। আপনারা করতালি অভিনন্দন জানান। আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি আসছেন। আমরা সুশৃঙ্খল অবস্থাটাকে বজায় রাখবো, যাতে করে এখানে প্রাণ ঢালা অভিনন্দন আপনাকে পক্ষ থেকে, এই কারুলবাসীর পক্ষ থেকে, শাহপাড়াবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই রক্তিম অভিনন্দন। বাংলাদেশে কোন নেতা আছে? সুপ্রিয় এলাকাবাসী, আজকে সেই মহেন্দ্র খান, আজকে সেই এ পর্যায়ে আজকে প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান অতিথি নির্বাচনী প্রতিশ্রুতি 1 মাসের মধ্যেই উনি ওনার খাল খনন কর্মসূচির কার্যক্রম শুরু করলেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বাংলাদেশে তার প্রথম কোন সফরে আমরা আজকে সাক্ষী হলাম। আপনারা সকলে জানেন এই খাল খননের মধ্যে দীর্ঘদিন ধরে এই জনপদ ভাগ্য পরিবর্তনে আজকে মাঝে উপস্থিত হয়েছে। বাংলাদেশের কে নতুন করে বাঁচতে শিখানোর নেতা, নতুন করে বাঁচতে শিখানোর কোন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান।
বাস্তবায়নের মধ্য দিয়ে উনি 20,000 খাল খননের যে কর্মসূচি তার শুরু করলেন এবং এটি দিনাজপুর সহ 51টি জেলায় একযোগে এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন। আমাদের মাঝে হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এবং মাননীয় মন্ত্রীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মাননীয় ডাক্তার এজেড জাহিদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুর্যোগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সংসদীয় 1 আসনের মাননীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম এমপি। উপস্থিত আছেন 2 আসনের মাননীয় এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপস্থিত আছেন সংসদীয় 3 আসনের মাননীয় এমপি। আজকের এই সমাবেশের মাননীয় অতিথি বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করে মঞ্চে আসন গ্রহণ করছেন। আমরা সকলে তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা সকলে তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। এই অবস্থিতে আলো ফুটাতে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই অবহেলিত এলাকায় আলো ফুটাতে এসেছেন। সেই আলোকবর্তিকা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বাংলাদেশে কোন নেতা আছে? 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
আছে? এই কুঞ্জের তারেক রহমান, রহমান। সকলে হাত তুলে তালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করুন। সকলে সকলে হাত তুলে তালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কে স্বাগত জানান। এ পর্যায়ে সভাপতির আসন গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন সভাপতি মাননীয় জেলা প্রশাসনের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এ পর্যায়ে করার জন্য অনুরোধ করছি মাওলানা রবিউল ইসলামকে। অনুরোধ করছি মাওলানা রবিউল ইসলামকে এবং গীতা পাঠ করার জন্য পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মনি চক্রবর্তীকে। ورحمة الله وبركاته. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله. ইরশাদ হচ্ছে, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণের জন্য পরস্পর প্রতিযোগিতা করো এবং দেশ রক্ষার ব্যাপারে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে শত্রুদের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই বিজয় লাভ করতে পারবে। সূরা আল ইমরান 200 নম্বর আয়াত, আল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা রবিউল ইসলামকে। এ পর্যায়ে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি মনি চক্রবর্তীকে। মনি চক্রবর্তীকে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি এবং পরবর্তীতে বাইবেল পাঠ করবেন সুমিত্রা রচনী রায়। তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব্বং পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতি গিরিং यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारतम् अभ्युत्थानमधर्मस्य तदात्मानं पितामहम्। परित्राणाय साधूनां विनाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ओम सर्वेषां मंगलां भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। বিশ্বের সকল মানুষের শারীরিক মানসিক আধ্যাত্মিক সকলেই সুখী লাভ করুক। কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকের এই জনসভা সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ মনি চক্রবর্তীকে। এ পর্যায়ে বাইবেল পাঠ করবেন সুমিত্রা রচনী রায়। সুমিত্রা রচনী রায় এবং
সেক্রেটারি আনোয়ারুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আনোয়ারুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত প্রধানমন্ত্রী এবং সম্মানিত সুধীবৃন্দ, শ্রেণীভেদে আপনাদের আসসালামু আলাইকুম, নমস্কার এবং আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি সুমিতা রানী। আজ এই বিশেষ মুহূর্তে আমি পবিত্র বাইবেল থেকে কিছু অংশ পাঠ করা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমি মতে লিখিত সুসমাচারের ৫ম অধ্যায় ৩ থেকে ১০ পদ পাঠ করছি। ধন্য তারা যারা হৃদয়ে নম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য তারা যারা মৃদশীল, কারণ তারা পৃথিবীর অধিকার পাবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত। যারা কারণ তারা পাবে। ধন্য তারা যারা নির্মল চিত্ত, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা শান্তি স্থাপন করে, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়, কারণ স্বর্গরাজ্য তাদেরই। প্রভু আমাদের সকলকে শান্তি ও ন্যায়ের পথে পরিচালিত করুন এবং আমাদের প্রিয় দেশ ও দেশবাসীর মঙ্গল করুন। আমেন। সকলকে ধন্যবাদ। ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার ভাই উপরে আসবেন, আপনি মঞ্চে আসেন। আপনাকে গেটে বলেন আপনার কথা। হ্যাঁ, ওনাকে ছেড়ে দেন প্লিজ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাহ। গোলাম মোস্তফা বাদশাহকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন উক্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর উপজেলার কাহারোল থানার নম্বর রামচন্দ্রপুর মৌজার খাল খনন কর্মসূচির আজকের এই আলোচনা, এই উদ্বোধনী মঞ্চের সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ভাই এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, এবং উপস্থিত আছেন আমাদের দলের ফখরুল স্যার এবং সকল মন্ত্রীদ্বয় এবং এমপিদ্বয় এবং আমার অত্র এলাকাবাসী সকল আমার পক্ষ থেকে, আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। অত্র এলাকাবাসী আপনারা জানেন যে আজকে এই বলরামপুর সাহাপাড়ার এই খাল খনন উদ্বোধন করলেন আমার দলের চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে, এবং এই খাল খননটি 12.2 কিলোমিটার উদ্বোধন করে আমার অত্র এলাকার অবহেলিত এলাকার মানুষের এই কৃষিতে একটি বিপ্লব ঘটবে এবং এখানে মাছ চাষ হবে এবং হাঁস পালন হবে এবং এখানে দুই ধারে বনায়ন করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। এবং আমি আমার দলের চেয়ারপারসন মহোদয়কে আমি বলতে চাই, আমরা অত্র এলাকাবাসী খুব অবহেলিত, আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাহ। গোলাম মোস্তফা বাদশাহকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসে সন্ধিক্ষণে আমরা কাহারোলের বাসী, বিশেষ করে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার 6 নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের একটি অজপাড়া গায়ে পৃথিবীর ইতিহাসে কি মনে হয় বিরল ঘটনা, একজন প্রধানমন্ত্রী আমাদের মাঝে এইভাবে একেবারে সাধারণ ভাবে এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এইটা আর দ্বিতীয়টা বোধ হয় বাংলাদেশের ইতিহাসে নয়। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দেশের 54টি জেলার মধ্যে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আজকে এই বলরামপুরে খাল উদ্বোধন তিনি নিজে করছেন। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। বক্তব্য বাড়াবো না, শুধু এটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে 27 দিন বয়স এই সরকারের। এই 27 দিনে তিনি যা করেছেন, বিগত 17 বছরেও এরকম ভালো কোনো উদ্যোগ বিগত গভর্নমেন্টের আমলে আমরা দেখি নাই। এইভাবে তিনি যেভাবে প্রোটোকল ছাড়াই বলা যায়, তিনি ঢাকা শহর সহ আজকে কাহারোলের মাটিতে তিনি এসেছেন বাই বাসে এবং জিপ গাড়িতে করে এখানে হেঁটে এসেছেন। এইটা আর দ্বিতীয় কোনো নজির নাই। আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম মহোদয়ের প্রতিচ্ছবি আমাদের চেয়ারম্যানের কাছে আমরা দেখতে পাচ্ছি। আজকের প্রধানমন্ত্রী তিনি গণমানুষের নেতা হয়ে আজীবন এই এলাকার মানুষের সেবা করবেন, দেশের সেবা করবেন, এইটা আমরা প্রত্যাশা করছি। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, একটি অবহেলিত এলাকা, এই এলাকার জন্য এই খাল সহ আরো প্রায় 10টি বড় বড় খাল আছে। আপনি দ্রুত এই খালগুলির সংস্কারের ব্যবস্থা করেন, খননের ব্যবস্থা করেন। সেটা স্থানীয়ভাবে তো বটে, জাতীয়ভাবে এটার একটা প্রভাব পড়বে, জিডিপিতে এটার একটা প্রভাব পড়বে। আমরা বিশ্বাস করি আপনার মাধ্যমে কাহারোলে যে সমস্যা আছে, বিশেষ করে কাহারোলে একটি বড় গরুর হাট আছে, যেটার কারণে আমরা যানজটের ভোগান্তিতে ভুগি। আমরা চাই এটা স্থানান্তরিত করে একটা ভালো জায়গায় আমরা এই হাটটা বসাতে চাই। আমরা চাই কাহারোলে 10 মাইলে একটি মহিলা ক্যাডেট, আমরা চাই কাহারোল ব্রিজ আমাদের কাহারোল উপজেলা সদরে তার উত্তর পাশে একটি রাবার ড্যামের ব্যবস্থা করলে এই এলাকার কৃষি এবং সেচের ব্যবস্থা হবে বলে আমি বিশ্বাস করি। আমরা কাহারোলের মানুষ বিশ্বাস করি। আমরা চাই এই এলাকাতে বিশেষ করে নারী শিক্ষার জন্য 2টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কাহারোল গার্লস স্কুল এবং কাহারোল মহিলা বিদ্যালয়, এই 2টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে এই এলাকার অবহেলিত মা বোনদের শিক্ষার ব্যবস্থা করার সুব্যবস্থা করার ব্যবস্থা করবেন, এটা আমাদের দাবি। বক্তব্য বাড়াবো না, আমরা আবারও এই এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি কৃতজ্ঞ। আমি বক্তব্যের শুরুতে ভুলে গেছি, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজীবন সংগ্রামী নেতা বেগম খালেদা জিয়ার। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান সাহেবের দীর্ঘ জীবন কামনা করছি। এই এলাকার মানুষের পক্ষ থেকে আবারও তাকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, শহীদ বেগম খালেদা জিয়া অমর, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাদশা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংসদীয় 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম। বীরগঞ্জ কাহারোল 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা বিএনপি আয়োজিত আজকের এই
খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান, মাননীয় মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এজেএম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী পানি সম্পদ মন্ত্রী শহীদুল চৌধুরী এনি, অন্যান্য মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে এই বলরামপুর শাহবাড়া এলাকার অধিবাসী যারা আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও জোহার। আজকে আমাদের জন্য একটি গৌরবের দিন, আনন্দের দিন, যা আমরা কখনো কল্পনা করিনি। সেই দিনটি আজকে আমাদের সামনে। আমাদের এই এলাকার অনেকগুলো খাল আছে যেগুলো পলি মাটি জমে এখন ক্ষেত হয়ে গেছে। সেই আমাদের গরম রহমানের আমলে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের খালগুলো অনেকগুলো ভরা গেছে, দখল হয়ে গেছে। এই খালগুলো খনন করলে এই এলাকার শুধু চাষের উৎপাদনই বাড়বে না, বরং এখানে হাঁস চাষ, মাছ চাষ এবং বনজ ফল, ঔষধি ফল, সামাজিক বনায়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন এবং পরিবেশের উন্নয়ন হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই জায়গাটি, এটা অজপাড়া গাঁও, অত্যন্ত অবহেলিত একটি এলাকা। সেই এলাকায় আজকে খাল খনন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী এখানে এসেছেন। আমি বীরগঞ্জ কাহারোলবাসীর পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বিগত 17 বছর এই বীরগঞ্জ কাহারোল এই এলাকায় একজন এমপি ছিলেন। উন্নয়ন এখানে কিছুই হয়নি, বিশেষ করে এটা কৃষি প্রধান এলাকা। এই এলাকার এই যে কাহারোল উপজেলা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এসেছেন, এই উপজেলাটাকে একটি ছোট্ট বাজার মনে হয়, কারণ কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমাদের কাহারোলকে একটা পুরস্কারে রূপান্তর করা খুবই প্রয়োজন, এটা এলাকার প্রাণের দাবি। সেই সাথে এই এলাকার আরো বাইপাস, একটা রাস্তা দরকার কাহারোলে। কাহারোলের মানুষ যেহেতু কৃষির উপর নির্ভরশীল, কাজেই কৃষির উপরে আমাদের জোর দেওয়া প্রয়োজন। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে আমাদের, যেগুলো আমরা পেশ করতে চাই। মনে আছে যেহেতু সময় কম, বিগত স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষে কোনো এমপি ছিল না। এখানে এবার প্রথম এই এলাকাবাসী প্রায় 62,000 ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছে যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটি কথা চাই, আমাদের বীরগঞ্জে 2 নম্বর ডাঙ্গার একটি খাল আছে, যে খালটি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই খালটি নিজে এসে খনন করেছিলেন। উনি ওখানে বসেছিলেন গাছের নিচে। সেই খালটি প্রায় বন্ধ হয়ে, এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে আমি বলেছি, খালটি খনন করা খুবই প্রয়োজন। আপনি এই ব্যাপারে দিক নির্দেশনা দিলে আমরা অত্যন্ত উপকৃত হব। এই খালটি আমাদের স্মৃতিতে অম্লান হয়ে যেন থাকে। ভবিষ্যতে আমি অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীকে আগামীতে যেন এই খালটি উদ্বোধন করার জন্য উনি আসেন, তাহলে আমরা তাকে প্রাণ ভরে দোয়া করব এবং বরণ করে নেব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই। তার আগে একটি কথা বলতে চাই যে আমাদের এই জনসভাটা আমরা চেয়েছিলাম একটি বড় মাঠে করার জন্য, কিন্তু মাননীয় মন্ত্রী জাহিদ হোসেন উনি এখানেই একটা ন্যাচারাল ভিউ রাখার জন্য, এই খালের পাড়ে আমাদের জনসভা করার জন্য আমাদের মানুষ, সব মানুষকে আমরা এখানে একত্রিত করতে পারিনি। অনেক মানুষ রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা ভরা খাল। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের যেভাবে আমাদেরকে এই জনসভাটা করা প্রয়োজন ছিল সেই ধরনের আমরা করতে পারিনি।
আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীপদকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এরপরে আমাদের বড় মাঠে, রামচন্দ্রপুর মাঠ বা অন্য যে কোনো বড় মাঠে জনসভা করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ধন্যবাদ মঞ্জু ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিরল বোচাগঞ্জ সংসদীয় আসন 2 এর মাননীয় সংসদ সদস্য সাদেক রিয়াজ চৌধুরী পিনাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই খাল খনন অনুষ্ঠানের আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, জনগণের বন্ধু, জনগণের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনাকারী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। সম্মানিত আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত, ইউনিয়ন থেকে আগত আমাদের প্রাণপ্রিয় তৃণমূলের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়েরকে আদাব। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জনগণের ভোটে নির্বাচিত এই প্রধানমন্ত্রী এই বাংলাদেশের প্রথম কর্মসূচি দিয়েছেন এই দিনাজপুরে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা সকলেই সৌভাগ্যবান। প্রচন্ড খরতাপের মধ্যে আপনারা যে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতার কিছু কথা শোনার জন্য। তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আমাদের প্রিয় নেতার কথা শুনবো আমরা, ঠিক আছে? আমি শুধু সংক্ষেপে আমার নেতার কাছে দুটো কথা তুলতে চাই। সেটা হচ্ছে আমার এই আসনের পার্শ্ববর্তী আসন বিরল বোচাগঞ্জ দিনাজপুর 2 আসন। এই আসনের আমাদের লোকের প্রাণের দাবি দাবির ফ্যাসিস্ট সময় বন্ধ হয়ে যাওয়া সীতাবগঞ্জ সুগার মিলটাকে পুনঃ চালু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি আমার প্রিয় নেতার কাছে আমাদের যে স্থল বন্দর রয়েছে বিরলে সেটাকে যেন চালু করা হয়, তাতে করে আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থানের একটা বিশাল কর্মসূচি চালু হবে। আমি আপনাদের সকলকে যে আপনারা এই খরতাপের মধ্যে আমাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য, ওনাকে এক নজর দেখার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারাই হচ্ছেন আমাদের বিএনপির শক্তি। যারা এই তৃণমূলের যারা বিএনপি করেন আপনাদের কারণেই আজকে আমরা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, সরকার গঠন করেছি। সেই তৃণমূলের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। আমি এখন স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদকে, আমি স্মরণ করতে চাই আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, এবং সেই সাথে স্মরণ করতে চাই ৭১-এ যারা জীবন দিয়েছে, ৫ই আগস্টে যারা জীবন দিয়েছে, আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করতে চাই। এবং যারা গত ১৭ বছরে আন্দোলন সংগ্রাম করে পঙ্গুত্ব বরণ করছে, জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ করতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, আমাদের নেত্রী মরহুমা খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। আপনাদের সকলের কথা চিন্তা করেছেন যে পবিত্র রমজান মাস চলছে, আপনারা রোজা রেখে দাঁড়িয়ে আছেন, তাই উনি সকলকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন দিনাজপুর সদর সংসদ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শাহপাড়া মাটিকে যিনি ৭৭ সালে এই মাটিকে পবিত্র করেছিলেন আমাদের প্রিয় তৎকালীন প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে ৭৭ সালের পরে 2026-এ আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে এই কারণে শাহপাড়া গ্রামের মাটি আজকে উনি পবিত্র করেছেন খাল খননের মধ্য দিয়ে। বন্ধুরা, আমি অন্যদিকে বক্তব্য দিব না। তারেক রহমান সাহেব উনি নির্বাচনের পূর্বে যেই কথাগুলো বলেছিলেন, বিএনপির 31 দফার মধ্যে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে কয়দিন হয়েছে আপনারা ভোট দিয়ে উনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন? কয়দিন? দেখো আঙ্গুল দেখো তোমরা, এলাও কালি মুছে নাই, ঠিক না? এলাও কালি মুছে নাই। আমার নেতা তারেক রহমান কইছিলেন সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব করিবেন, করে নাই? করেছে তো নাকি? ফ্যামিলি কার্ডের কথা কইছিলেন। অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমাদের এই অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড উনি চালু করেছেন, প্রাথমিক পর্যায়ে করেন নাই? করেছেন তো নাকি? হ্যাঁ, করেছে ফ্যামিলি কার্ডও। ইমাম পুরোহিতের জন্য তাও উনি করেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক উনাকে আমাদের মাঝে যুগ যুগ যেন বাঁচিয়ে রাখে এবং আমরা উনাকে ইনশাআল্লাহ বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের এবং স্বাবলম্বী বাংলাদেশের আমরা প্রতীক হিসাবে ইনশাআল্লাহ ওনার জন্য আমরা দোয়া করব সকলে। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের সকলে কাছে দোয়া চাই, আমাদের প্রিয় নেতার জন্য দোয়া চাবো, আমাদের প্রিয় নেতার জন্য দোয়া চাই। আপনাদের সকলের কাছ থেকে বিদায়। আসসালামু আলাইকুম। অন্যান্য প্রতি আদাব, ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্যের মাননীয় হুইপ জনাব আখতারুজ্জামান মিয়া। জনাব আখতারুজ্জামান মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের শাহপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, 17 বছরের নির্বাসিত জীবন শেষে যিনি আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের পথিক জনাব তারেক রহমান। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক, প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উপস্থিত আমাদের প্রিয় সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহোদয়, উপস্থিত আছেন প্রতিমন্ত্রী মহোদয় এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। শুকরিয়া আল্লাহ পাকের এবং অসংখ্য দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীর প্রতি।
আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করতে চাই আমাদের দেশের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, স্মরণ করতে চাই 71 সাল থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সবাইকে যারা পঙ্গু হয়েছেন তাদের জন্য দোয়া করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আসন চিরিবন্দর খানসামা। 2001 সালে আপনি আমাকে মনোনয়ন দিয়ে সেই আসন আমি আপনাকে উপহার দিয়েছিলাম। আবারও এবার আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আপনাকে এই আসন উপহার দেওয়ার পাশাপাশি আপনি আমাকে হুইপ মনোনীত করেছেন। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এখানে যেটা করেছেন এটা নিয়ে সবাই বলেছে, আমি একটি কথা বলবো। আমার খানসামা চিরির বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা খাল খনন করেছিলেন। সেই খালের সামনে একটা রাবার ড্যাম আছে। আমি পানি সম্পদ অধিদপ্তর আমাদের যে এক্সিয়ান আছেন ওনার সঙ্গে কথা বলেছি। এখন রাবার ড্যামটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে। ওখানে একটা নদীর মুখ আছে, একটা নদী গেছে আপনার আত্রাই হয়ে, একটা গেছে কাকড়া হয়ে। বেশিরভাগ পানিটা আত্রাই দিয়ে চলে যাওয়ার কারণে যে রাবার ড্যাম প্রজেক্ট আছে সেই প্রজেক্টের পানিটা আমরা ভিতরে নিতে পারি না। যে আমি অনুরোধ করে আমি পরবর্তীতে এটা প্রপোজাল তৈরি করে আমি এটা উপস্থাপন করব পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া জেনে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আক্তার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। ফরহাদ হোসেন আজাদ এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইতিহাসের এই কালের সাক্ষী আজকের এই কাহারোল উপজেলার বল্লামপুরের শাহপাড়া খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি এই 1 মাসের মাথায় উনার কথায় নয় কাজে বিশ্বাস করেন, যে ইতিমধ্যে বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে প্রমাণ করছেন সেই প্রিয় নেতা, সেই প্রিয় মানুষ, বিএনপির সংগ্রামী চেয়ারপারসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ উপস্থিত মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি বক্তব্য দিব না, শুধু একটি কথা বলতে চাই। বিগত 12 তারিখ থেকে আমি এইখানে প্রতিদিন আসি, সেইখানে এই সাহাপাড়া বল্লামপুরে এলাকার বাসী যেভাবে এই খাল খননটাকে পুনঃখননের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন, আমি আশা করব আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই খাল খননের মধ্য দিয়ে যে যুগান্ত ইতিহাস তৈরি করলো এবং আপনাদের খালের পাড়ে যে বৃক্ষরোপণ করলো, আমরা প্রত্যেকেই এটাকে ধারণ করব, লালন করব এবং এই খালের যে উপকারগুলো আসবে সেই উপকারগুলো ইনশাল্লাহ আমরা সেগুলো সাদরে গ্রহণ করে এই এলাকার মানুষ আগামীতে স্বনির্ভর হব। এবং এই এলাকার যে ঠিকাদার উনি আমাদেরকে কথা দিয়েছেন শুধু মেশিন দিয়ে নয়, আমাদের এইখানে জনবল দিয়ে এই খালটার অর্ধেক অংশ আমাদের এলাকার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করবেন। আমি আশা করব এর মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক সব সেগুলো বাস্তবায়ন করব। এই কথাগুলো বলে আজকের এই অনুষ্ঠানে আয়োজক পানি সম্পদ মন্ত্রণালয় এবং জেলা বিএনপিকে ধন্যবাদ শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ভঙ্গুর দেশ, ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার যে নেতা স্বপ্ন দেখেন সেই নেতা উপস্থিত আছে। আপনারা সবাই ঝিমিয়ে আছেন কেন? একবার বলে ওঠেন, বাংলাদেশে কোন নেতা করছে নেতা? এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব তুলু। জনাব আসাদুল হাবিব তুলু।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সাপড়া খালের অনুষ্ঠানের খাল খনন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে আমাদের প্রিয় মহাসচিব, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা আমি রাখবো না। আমি গতকাল রাত্রে এই এলাকায় এসেছিলাম। মানুষের দুই একটি অনুভূতির কথা শুধু বলি। লোক বলছিল যে সত্যিকারে কি তারেক রহমান আসবেন, আমি কেন আসবেন না, বলে সেরকম তো কোনো আয়োজন আমরা দেখতে পাচ্ছি না। আমি কি রকম আয়োজন বলে, আগে একজন এই ধরনের লোক যখন আসতেন প্রধানমন্ত্রী, তখন সারা রাস্তায় তরুণে তরুণে হেলিকপ্টারের প্যাড তৈরি করার জন্য ব্যস্ত থাকতো, রাস্তায় রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকতো, কোনো নমুনা তো দেখতে পাই না। আমি বললাম তারেক রহমান অসাধ্য সাধন করার লোকে হলাম তারেক রহমান। সেটি উনি প্রমাণ করেছেন। এই অল্প কয়েকদিনের মধ্যে যতগুলো প্রতিশ্রুতি আমরা দিয়েছি রাজনৈতিকভাবে, একের পর এক সে প্রতিটি উনি পালন করছেন। উনি কথা বলার জন্য বলেন না, কাজ করার জন্য বলেন। নিজে কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করলেন। এখান থেকে আমাদেরকে একটু মেসেজ নিতে হবে। এই গ্রাম হারিয়ে গেছে তার ঐতিহ্য নিয়ে। এই খালের পাড়ে মানুষ যেন আগামী দিনে বসতে পারে, গাছের ছায়ার নিচে মাছ ধরতে পারে, স্বাবলম্বী হতে পারে। সেই প্রকল্পটি নিভৃত পল্লীতে কেউ কল্পনা করতে পারেন নাই। হেলিকপ্টারের শব্দ নাই। এই অসাধ্য সাধন করার ব্যক্তি হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং অপেক্ষা করুন, দেখতে থাকুন। একের পর এক বাংলাদেশ হারিয়ে সেখান থেকে উদ্ধার করে একটি সঠিক পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুলু ভাইকে। এ পর্যায়ে করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিসমিল্লাহির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা 1900 রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। ওনার উদ্দেশ্য ছিল খাল খনন কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, কৃষির উন্নয়ন করা, এবং সে অনুযায়ী খাল খনন কর্মসূচি এদেশের মানুষের কাছে পরবর্তীতে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কর্মসূচি ছিল। সেই কারণে আমরা যে উপকারটুকু পেয়েছি ছিল উন্নয়ন করা, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন করা, মাছের চাষ করা। আমাদের এই যে খাল খনন কর্মসূচির মাধ্যমে যে কর্মসংস্থানের সৃষ্টি হয়, সেই কর্মসংস্থান তৈরি করা। আরেকদিকে এখানে খালের দুই পাড়ে যে গাছ লাগানো হবে, তার জন্য একটা পরিবেশ এবং পরিবেশটা উন্নত হওয়ার পাশাপাশি এই যে গাছের ফলমূল সেটা বৃদ্ধি পাওয়া। আরেকদিকে হলো আমাদের এই খালের মধ্যে যখন খনন হবে, পানিতে যখন পরিবহন, নৌ পরিবহন, এই যে একটা যাতায়াতের ব্যবস্থা উন্নতি করা, সবকিছু মিলে আজকে এই কাজগুলো আমাদের এই দেশে বন্ধ হয়ে গিয়েছে বিগত বহু বছর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অনেক খাল কর্মসূচি হাতে নিয়েছিলেন, কিন্তু পরবর্তী ধারাবাহিকতা আমরা দেখতে পাই না। বিদায় আজকে আপনারা লক্ষ্য করুন, সারা বাংলাদেশে এই কর্মসূচি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার এই কর্মসূচি হাতে নিয়েছেন। আজকে তার উদ্বোধন, এবং আমরা এই উদ্বোধনী প্রোগ্রাম এখানে শুরু করেছি এবং এই কাজ অব্যাহত থাকবে, এই কাজ চলমান থাকবে। আমাদের টার্গেট হলো
আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল কর্মসূচি আমরা হাতে নিয়েছি। যদি এটি অব্যাহত থাকে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। সারা বাংলাদেশ আবার জিয়া রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, আবার তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আনি ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আলহামদুলিল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পদাঙ্ক অনুসরণ করে জনাব তারেক রহমান খাল খনন পুনর্খনন কর্মসূচির যে শুভ উদ্বোধন আজকে এখানে করলেন, এই কাহারুল তথা এই বলরামপুরে আমরা মনে করি ইনশাআল্লাহ এই খাল খনন শুধুমাত্র শুরু। এরপরে এই খালটি 12 কিলোমিটারই খনন করা হবে। এভাবেই বাংলাদেশে আজকে 54টি জেলায় খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে। আর এই জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যগণ, উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংসদ সদস্য সহ সর্বোপরি যারা আপনারা আজকে খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এই কাহারুল তথা বলরামপুরের মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম, অভিনন্দন, নমস্কার এবং জোহার। সম্মানিত উপস্থিতি, আমরা আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা যেমন স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছি, এবারও আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কারণ বিএনপি হচ্ছে সেই মানুষের দল যে বিএনপি কথা এবং কাজে সব সময় মিল রাখে, অর্থাৎ কথা যেটি বলে সেটি বাস্তবায়ন করে, শুধু কথার জন্যই কথা বলে না। কাজেই আমরা সেই উত্তরাধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার জনাব তারেক রহমান, আমরা সবাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে যেভাবে 28 দিনের মাথায় নির্বাচন অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে, ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের যে স্লোগান টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে তার নিজস্ব অরিজিনাল স্বকীয় গতিতে ফিরিয়ে নেওয়া এবং বাংলাদেশে একটি সুশাসনের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ এবং জনগণের গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে জনাব আধুনিক রাষ্ট্রের উপকার শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, কোন মানুষ যেমন নিরক্ষর থাকবে না, কোন মানুষ যাতে ক্ষুধায় কষ্ট পাবে না, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ। আসুন, শুধুমাত্র উনি উদ্বোধন করেছেন, শুরু করেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এই 12 কিলোমিটার খালকে পুনর্খনন করে উনার যে উদ্বোধনকৃত খাল সেটি যাতে পানি চলাচল, নিষ্কাশন, সেচের করতে পারি, সেই লক্ষ্যেই কারুল তথা আমাদের উপস্থিত মানুষকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। মনে রাখবেন, আমরা বিএনপি কর্মী, আমাদেরকে কথায় নয় কাজে বড় হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। জনাব তারেক রহমান সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল ধন্যবাদ জাহিদ ভাইকে।
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের প্রিয় স্যার। বিসমিল্লাহির রহমান। কেমন আছেন বা তোমরা? ঠিক কথা কয়েছেন তো? পরম করুণাময় আপনার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের এই দিনাজপুরে একটি অজপাড়া গায়ে আমাদের গণতন্ত্রের অন্যতম সেনাপতি, সারা বাংলাদেশের মানুষের নির্বাচিত, সদ্য নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আজকে আমাদের মাঝে সেখানে উপস্থিত হয়েছেন। আমি দিনাজপুরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। প্রিয় ভাই বোনের, আজকে আমার কথা বলার দিন নয়, আজকে প্রধানমন্ত্রী কথা বলবেন। আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাই যে এখনো যে জাহাঙ্গীর বলবো যে আমাদের ভোট দেওয়ার কালই এখনো মিশে যায় নাই, এক মাসও পুরোপুরি পার হয় নাই। এর মধ্যেই প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই নির্বাচনের ওয়াদাগুলো তিনি পূরণ করে চলেছেন। 10,000 টাকা কৃষির সুদ সহ মাফ হয়েছে না? কি হয়েছে কিনা? কথা কয় না কেন ভাই? জোরে কথা কই হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ড আমরা পাইতে শুরু করছি। ইনশাআল্লাহ কৃষক কার্ডও খুব শিগগিরই আমরা পাবো। আমাদের ইমাম, মুয়াজ্জিম, খাদেম এবং মন্দিরের পুরোহিত, গির্জার সেবায় তারা 5,000 টাকা করে যে সম্মানী সেটা পাওয়া শুরু করছেন। কি শুরু করছেন তো? এটা কিন্তু ইতিমধ্যে উনি শুরু করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, একটা কথা বলতে চাই। এই প্রথম দিনাজপুর গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টের 11টা আসনে আপনাকে এই দিনাজপুরের মানুষ সম্পূর্ণ আসনগুলো দিয়ে দিয়েছে, পুরো ভোট দিয়েছে। আমাদের হিন্দু ভাইয়েরা, বোনেরা, সনাতন ভাই বোনেরা, মুসলমানেরা, খ্রিস্টানরা একজোট হয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব, দেশের অবস্থা পরিবর্তন করব। সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুগণ। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ গড়ব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে আবার সেই কর্মসূচি শুরু করেছেন, যে কর্মসূচির মধ্য দিয়ে তিনি বিশেষ করে এই দিনাজপুর গ্রেটার দিনাজপুরের কৃষকদের যে সমস্যা, সেচের সমস্যা, সেটা পূরণ করতে সক্ষম হবেন। আমি অনুরোধ করব যে শুধুমাত্র এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, সামগ্রিক ভাবে এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি প্রস্তাব করছি যে আমাদের সমস্ত দলের নেতারা যেন এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে এবং স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। আমি বক্তব্য শেষ করব শুধু এই কথা বলে যে আমরা দিনাজপুরের মানুষ খুব সোজা পথে চলি, সিধা চলি। আমরা একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের মানুষ এখানে কৃষি ছাড়া অন্য কোনো তাদের জীবিকার পেশা নেই। আমরা এখানে চাই যে আমাদের কৃষকেরা যেন সেচের পানি পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন সার ঠিক মতো পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন এখানে বীজটা ঠিক মতো পায়, আর সেই সঙ্গে আমাদের এই কৃষিভিত্তিক শিল্প যেন গড়ে ওঠে, যাতে করে আমাদের মানুষের অভাব দূর হতে পারে। আমরা এখানে আপনাকে কথা দিতে পারি যে দিনাজপুরের মানুষ সব সময় আপনার সঙ্গে থাকবে, আপনার রাজনীতির সঙ্গে থাকবে, আপনার
যে দর্শন, সেই দর্শনের সঙ্গে থাকবে। আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং একই সঙ্গে আমরা আমাদের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন যিনি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন, দিনাজপুরের মাটিতে যিনি তার শৈশব কিছুটা কেটেছেন নানির বাড়িতে, যিনি 17 বছর নির্যাতনের পর সেই সময়টাতে অন্ধকার যত ঘনীভূত হচ্ছিল, আলোর রেখা তত বেশি দেখা দিচ্ছিল, ঠিক তখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 5.5 বছরের ক্ষমতার সময়, দায়িত্বের সময় 5000 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে খাল কেটেছেন। সেই প্রিয় নেতার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি বক্তৃতা করব না, আমি মন্ত্রিপরিষদ সদস্য বৃন্দ, আমাদের প্রাণপ্রিয় স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনাকে শুধু একটি কথা বলবো, আমি মনে করি আপনার 2টি চোখ, এই 2টি চোখ যদি ধরেই নি, বগুড়াতে একটা চোখ আছে, আমি অন্য চোখটা জানি আপনার মায়ের দেশ, আমাদের প্রিয় নেত্রীর দেশ, আমাদের গণতন্ত্রের মায়ের দেশ, শুধু আপনার মনে হয় গণতন্ত্রের মায়ের দেশ। এই দিনাজপুরের দিকে আরেকটি চোখ নিবদ্ধ আপনার থাকবে বলে আমি বিশ্বাস করি। এই খেতে খাটা মানুষগুলো, কাহারোল অত্যন্ত অবহেলিত, কাহারোলের মানুষ কোনোদিন ট্রেন দেখেনি, ট্রেনে যদি খুব কম উঠেছেন, সেই কাহারোলকে বিকশিত করতে হবে, পল্লবিত করতে হবে, সুশোভিত করতে হবে, খাল খনন করতে হবে, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যেভাবে শহীদ জিয়া করে এই দেশকে খাদ্যের সম্পূর্ণ করেছিলেন, এই দিনাজপুরের মাটি থেকে সেই সংগ্রামকে আমরা ত্বরান্বিত করতে চাই। এই আহ্বান জানিয়ে আসুন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ইপিজেড আপনি দেবেন। দিনাজপুরের শ্রমক্ষম কিছু কলকারখানা আছে, অন্য কোনো কারখানা নাই, সুতরাং অ্যাগ্রো বেস্ট কারখানা আমরা চাই আপনার হাত দিয়ে। এবং আমরা বিশ্বাস করি অচিরেই বাংলাদেশ অবশ্যই সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতন একটা উন্নত দেশে পরিণত হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুদীর্ঘ 17 বছর পর